আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, গতকালকে প্রথম পর্ব দিয়েছিলাম, আজকে দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছি আর রাহিকুল মাকতুম থেকে। কারেন্ট না থাকার কারণে লিচুর গাছের তলায় আসছি আপনাদের শোনানোর জন্য। তো যাই হোক, গতকালকে দেওয়া ছিল হচ্ছে পবিত্র কোরআন এর জলজন্ত প্রমাণ বহন করেছে। সাভার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটি নিদর্শন ছিল, দুটি বাগান, একটা ডানে আর একটা বামে। তোমাদের প্রতিপালকের দেওয়া রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ওটা সুখ শান্তির শহর, আর এর পালনকর্তা হলেন অতি ক্ষমাশীল দয়াময় আল্লাহ। কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল, কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙ্গা বন্যা, আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম, এমন দুটি বাগান যাতে জন্ম নিত বিস্বাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। তাদের কুফরি ও অকৃতজ্ঞতার কারণে আমি উক্ত শাস্তি দিয়েছিলাম, আর আমি কেবল অকৃতজ্ঞদেরকেই শাস্তি দিয়ে থাকি। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম, সেগুলোর মাঝে আমি অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে মাঝে সমান দূরত্বের সফর মঞ্জিল নির্ধারণ করে দিয়েছিলাম। আর বলেছিলাম, তোমরা এসব জনপদ দিন রাত নিরাপদ ও নির্বিঘ্নে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফরের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করে দাও। আর এভাবেই তারা নিজেদের উপর জুলুম করেছিল। কাজেই আমি তাদেরকে কাহিনীর বস্তুতে রূপান্তরিত করলাম আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। হিময়ারি ও কাহলানি গোত্র দুটির বংশধরের মধ্যে চলমান আত্মকলহ ও দ্বন্দ্বই মূলত এদের এক পক্ষকে নিজ ভিটাবাড়ি ত্যাগ করতে বাধ্য করে, ফলে অপর পক্ষ স্থায়ীভাবে সেখানে বসবাস করতে থাকে। কাহলানি গোত্রের যে সকল লোক স্বদেশের মায়া ত্যাগ করে অন্যত্র গমন করে, তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়। সেগুলো যথাক্রমে আজত, লাখম ও জাজাম গোত্র, বনুতাই গোত্র, কিন্দা গোত্র। আজত তারা তাদের স্বীয় নেতা ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করে। প্রথম দিকে তারা ইয়ামেনের এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান করতে থাকে। সে সময় তারা নিরাপত্তা বিধানের জন্য অগ্রভাগে অনুসন্ধানী বাহিনী প্রেরণ করে। এভাবে পথ চলতে চলতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং ইতস্তত ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয়। তাদের বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ যথাক্রমে নিম্নরূপ। ইমরান বিন আমর এই ভদ্রলোক ওমানে গমন করে সেখানে বসতি স্থাপন করে। এদেরকে আজদে ওমান বলা হয়। নসর বিন আজত, বনু নসর বিন আজত তুহামায় বসতি স্থাপন করে। এদেরকে বলা হয় আজদে শানুআহ। সালাবা বিন আমর, তিনি প্রথমত হেজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া এবং জিকার নামক দুটি স্থানে মধ্যস্থলে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তানাদি বয়ঃপ্রাপ্ত হয় এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠে, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করে। সে সালাবার বংশধারা থেকেই উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারিসা বিন আমর অর্থাৎ কুজায়মা এবং তার সন্তানাদি, তারা হেজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিভ্রমণ করতে থাকে। মাররুজ জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। তারপর হারাম শরীফের ওপর প্রবল আক্রমণ করে বনু জুরহুমকে সেখানে থেকে বহিষ্কার করে এবং নিজেরা মক্কা নগরীতে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকে। জাফনা বিন আমর
সে সাম্রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করে এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকে। সে হচ্ছে গাসসানী শাসকগণের প্রখ্যাত পূর্বপুরুষ। সাম্রাজ্যে গমনের পূর্বে হেজাজে গাসসান নামক ঝর্ণার নিকট তারা কিছুদিন বসবাস করেছিল। তাই তাদের বংশধরকে গাসসানী বংশ বলা হতো। লাখম ও জুজাম গোত্র। এই লাখমিদের মধ্যে নাসর বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিল, যে হীরার মুনজির বংশের শাসকগণের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিলেন। ওকে, আকি পর্ব আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদাকাল্লাহ।